4 দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 28 মে ভোরে টোকিওর পথে রওনা দেবেন তিনি। সফর ঘিরে আলোচনায় আছে কৌশলগত অংশীদারত্ব, বাজেট সহায়তা এবং 7টি সম্ভাব্য সমঝোতা স্মারক। টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। 30 মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে হবে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক। দুই দেশের বৈঠকে স্বাক্ষর হতে পারে 7টি সমঝোতা স্মারক, যার মধ্যে উল্লেখযোগ্য বাজেট সহায়তা, বিদ্যুৎ খাতে কৌশলগত চুক্তি, নারায়ণগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল, মানব সম্পদ উন্নয়ন, বিনিয়োগ উন্নয়ন, সরকারি উন্নয়ন প্রকল্পের সহায়তা এবং প্রবাসী কল্যাণ খাত। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, এবারের সফরে জাপানের কাছে $100 কোটি বাজেট সহায়তা চাওয়া হতে পারে। আগের 3 বছরে বাংলাদেশ পেয়েছে প্রায় $90 কোটি বেশি সহায়তা। এছাড়া আলোচনায় আসবে রোহিঙ্গা সংকট, প্রত্যাবাসন ও মানবিক সহায়তার বিষয়টি তুলবে বাংলাদেশ। জাপান অতীতে রোহিঙ্গাদের জন্য বড় অঙ্কের সহায়তা দিয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে অংশীদারিত্ব আরও দৃঢ় করতে চায় ঢাকা ও টোকিও। বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ কৌশলগত দিক নির্দেশনা নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এরপর 31 মে সফর শেষে ঢাকায় ফিরবেন অধ্যাপক ইউনূস। তার এই সফর কূটনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে কতটা ইতিবাচক বার্তা বয়ে আনবে সেটাই এখন দেখার অপেক্ষা। মামুন সোহাগ, সমকাল।